রাহিব সাহেব ওই যে ইহুদি পাদ্রী গুরু শুধু তাকিয়ে যায় এটাই ইন্তজার করতেছিল। শুনেছি এই গাছের গোড়ায় যেদিন আখেরি জামানার নবী এসে বসবেন এই মরা গাছ জিন্দা হয়ে যাবে। আজ দিন আখেরি জামানা নবী এসে বসবেন এই গাছ জিন্দা হয়ে যাবে। আমি দেখলাম আবু তালেবের উঠে চড়ে আসলো। আবু তালেব তাকিয়ে বলতেছেন কি হলো? ওই পাদ্রী বলতেছেন আবু তালেব বলতেছেন কি হলো? এ দাঁড়াও, কাছে ডেকে বলছে তুমি তো প্রতিদিন একাই আসো, তোমার উটের পৃষ্ঠে আজকে যে ছেলেটা আসলো চাঁদে দাগ আছে ছেলেতে দাগ নাই, এটাকে তোমার রিশতেদারে কেউ হয়, এটাকে তোমার বংশের কেউ হয় নাকি? জানাবে আবু তালেব বলছে বংশ মানে ওটা আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলে। ওই ছেলে আমার ভাইপো লাগলো, তাই নাকি? ছেলের নামটা কি? বলল ছেলের নাম হলো মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহিব সাহেব বলছেন ওই পাদ্রী গুরু বলতেছেন আবু তালেব গো এর বাবার নাম কি? আব্দুল্লাহ। তুমি আবার কি করে জানলে? বলে মিললো নাকি কথাটা? বলে হ্যাঁ, এর বাবার নামই তো আব্দুল্লাহ। রাহিব বলছে এর মার নাম কি? আমেনা। এর তো সবই জানে রে। তুমি আবার কি করে আর মায়ের নাম জানলে রে? রাহিব বললে দাদার নাম আব্দুল মুত্তালিব না? এই রে একে একে গোষ্ঠীর নাম পর্যন্ত বলে দিচ্ছে। বন্ধু আমার ভয়রা, রাহিব বলল যদি মার নাম আমেনা হয়, যদি আমার বলতে ভুল না হয়, যদি আর বাবার নাম আব্দুল্লাহ হয়, কেন না অনেক পাদ্রীরা আমাদের কিতাবে পড়েছে শেষ জামানার নবীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আপনার আব্দুল মুত্তালিব। এই বর্ণনাটাই দেওয়া আছে। শেষ জামানার নবী ছাড়া এটা কেউ নাই। আমি নিজে উঠে গিয়ে ওই গাছের কাছে গেলাম, অবাক হয়ে গেলাম। মরা গাছ, যে গাছের ডাল পালা ছিল না, যে গাছের শাখা প্রশাখা ছিল না, আল্লাহর নবী এসে বসলেন। আর সঙ্গে সঙ্গে এটাই হয়ে গেল একবারে ছায়াদার গাছ। আমি তার কাছে গিয়া আমি হাতখানা বাড়িয়ে বলতেছি ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন হাত বাড়ালাম উনি বললেন আমার দিকে কেন হাত চেয়ে রাখছেন? আমার দিকে কেন হাত বাড়ান? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে আপনাকে সালাম জানাই, আমার তার তরফ থেকে আপনার হাজার সালাম। একটু যাবেন না? আমার ওই যে খানকা শরীফ রয়েছে, খানকায় চলেন, আপনার সাথে দিলি একটা কথা আছে, একটা মোহাব্বতের কথা আপনার সাথে আছে। আল্লাহর নবী উঠে গেলেন, ওনার সাথে চলে গেলেন ওই পাদ্রী গুরুর খানকাতে। যাওয়ার পরে আল্লাহর নবীও বসলেন, উনিও বসলেন। নবীকে বসার জন্য আসন পেতে দিলেন। ভাই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এটাই ইন্তজারে মুনতাজির ছিলাম, শুধু আপনার আশাতে আমি আমার পরিবারের কাছে প্রায় দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহ তুমি আমার অতক্ষণ পর্যন্ত মওত দিও না। আমি আমার পাদ্রী গুরুর কাছে আমি শুনতাম, আমি তো এক গুরু, আমার গুরুর কাছে শুনতাম শেষ জামানার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ হবে। সুবহানাল্লাহ। দেখেন আবার বক্তাও চলে আসতেছে। নারা লাগা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। কেন না টাইম তাইলে আমার মনে হয় শেষ, তোর বক্তা চলে এসেছে, টাইমও শেষ, তবে এখনো 10 মিনিট টাইম আছে। বলবো বন্ধুরে আমার ভাইরা রে, মায়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা
ভাই বসে আছেন, ইনি বললেন যে আপনার ইন্তেজারে আমি মুনতাজির থাকি। কেন জানেন? প্রায় দোয়া করে মওলা রব্বুল আলামিন আমার সাথে যেন শেষ নবীর একবার দেখা হয়। ওই বলাতে হবে না, আর একবার জোরে বলেন। এই যে নবীর কথা বারবার কইতেছেন, বলছেন দরুদ শরীফ পড়তে পড়তে যারা ঘুমিয়ে যায়, যদি স্বপ্নেও নবীর দেখা হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। নবীর সুরাত শয়তানও ধারণ করতে পারে না। হ্যাঁ, নবীর সুরাত দুনিয়ার কোনো টোনাবাজ ধারণ করতে পারে না। আমার দাদারে, আমার ভাইরে, আমার মা বোনেরা রে, বলা বলা আজ যখন আমি আখেরি জামানার নবীকে সামনে পেয়ে গেছি, প্রত্যেক দিন আমি গোসল করে পাবজু হয়ে বসে থাকি। জানি না মওলা কবে এই জায়গায় কোন দিন এসে যায়, আমার হাবিবে কিবরিয়া এসে যায়। এই জন্য রেডি হয়ে বসে আছি। নবী গো, যখন আপনাকে আমি পেয়ে গেলাম, আপনাকে সামনে আমি পেয়ে গেলাম, কেন হায়াতের কোনো ঠিকানা আমার কাছে নাই। জানি না কবে আমার মওত হয়ে যাবে। নবী গো, ও দরদি পয়গম্বর গো, ও গো মুস্তাফা জানে রহমান, আর দেরি না করে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানা। নবী গো, সময় হয়ে গেছে, যখন আপনারে পেয়ে গেলাম আর ছাড়বো না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়িয়ে দেন আর আমারে মুসলমান বানিয়ে দেন। আজকে চাচার সাথে ওই যে ব্যবসার লাইন শিখতেছে, রাস্তার লোক নয়, রাখাল নয়, আপনার পাগল নয়, আপনার দিওয়ানা মজনু নয়, একটা ভালো জান্টমাল, একটা পাদ্রী গুরু কালেমা পড়ছে। এখন শুনেন কিভাবে পড়ছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ো লা ইলাহা, সবাই লা ইলাহা, কালেমা লা ইলাহা, পড়ো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদুরা, আমার ভাইরা, শেষ একটা কথা বলে আমি আমার বন্ধুবর মাওলানা জিয়াউল মুস্তাফা নুরী সাহেবকে ছেড়ে দেব। কেন না এদিকে কালেমা পড়তেছে আর জনাবে আবু তালেবের মালগুলো বিক্রি হচ্ছে। কালেমা পড়া শেষ, এদিকে মাল বেচা শেষ, মাল বিক্রি হয়ে গেল। নূরের নবী আমার চাচার কাছে আসলেন। পাদ্রী গুরু বলতেছেন, আল্লাহ এবার যদি মওত দিয়ে দাও আমার চিন্তা নাই, কেন না আমি এখন হইলাম মুমিন মুসলমান, আমি এখন মুমিন মুসলমান, এটাই তোমার কাছে চাইছিলাম। আল্লাহ মওত ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ মুমিন মুসলমান না হব। চিন্তা নাই। এবার চাচা বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো, চড়ো উটের উপর চড়ো, আল্লাহর নবীকে তুলে নিয়া যাচ্ছে এবার বাড়ির দিকে। ব্যবসার লাইন শিখে গেল,
এবার যদি একাই নবীকে ছেড়ে দেই, আমার বিশ্ব নবীকে একাই যদি একটা উট দিয়ে ছেড়ে দেই, অন্তত একাই একই ব্যবসাটা করতে পারবে। যদিও বা বেশি লাভ না হয়, মানে আবু তালেবের এটা খেয়াল মনের ধারণা, একা একা ছেড়ে দিলে ব্যবসা করতে পারবে, অল্প অল্প করে শিখবে, জানবে। আমার ভাইরা, চলতেছে রাস্তা দিয়া মাদারের জন্য নবুয়তে এবার এই কথাটা লেখা আছে, হাইরে রাত শের রোদের তাপ প্রখর পড়তেছে। আবু তালেব দেখলেন, আমি একটা জিনিস দেখলাম যে আমাকে রোদ লাগে কিন্তু আমার ভাতিজাকে রৌদ্র লাগছে না, নবীকে রোদ লাগছে না। দেখলাম একটা আকাশ পানে যেন ছায়া ছায়া ভাব হয়ে আছে। আচ্ছা, ছায়া ওদিকে থাকবে তো এদিকে কেন? উট নিয়ে আমি চলতে আছি, দাঁড়িয়ে নাই। আমাদের উট তেজ রফতার চলছে, চলে যায় চলে যায়, কিন্তু ছায়াটাও চলে যায়। ওই আকাশে এক জায়গায় দাঁড়িয়ে নাই, যেদিকে আমার উট যায় ওই ছায়াটাও ওই দিকে যায়। সুবহানাল্লাহ। বাড়ি পৌঁছিলেন, বাড়ি পৌঁছাবার পরে রাতের বেলাতে ভাতিজাকে লিয়া সব মনের কথা খুলে বলতেছেন, আগামী কালকে যাব, পারবা নাকি ব্যবসা করতে? বললেন, চাচা আমি নিজে ব্যবসা করব, অবশ্যই আমার জন্য মালটা নেওয়া হবে। এবার চাচার উট সাজলো, নবীর উট রেডি হলো, খাদিজার কাছ থেকে মাল তুলে নিয়ে তারপরে তোমার জন্য একটু মাল বেশি করে নিয়ে যাব। নিজের মাল নেওয়া হলো, আল্লাহ নবীর জন্য মাল এবার চাইতেছে। খাদিজা বসে আছে টেবিলে, খাতা কলম নিয়ে হিসাব করতেছে কে কতটা মাল গেল। আর খাদিজার কাছে একটা গোলাম ছিল, তার নাম হলো মাইসারা। মাইসি রে, নতুন নাম কার ঢুকলো? জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। না, নতুন নাম কার ঢুকলো? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এটা আবার কে? বলল খাদিজা, এটাই হলো আবু তালেবের ভাইপো। নিজেই ছোট হয়ে যাবে, নজি ছোট হবে না। দুনিয়ার মানুষ একদিকে হয়ে যদি বলে নবীর দরুদ পড়বো না, যা, আল্লাহ বলে নবীর কোনো যায় আসে না, আমি আল্লাহের নবীর দরুদ পড়ি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি ফারিস্তা নিয়ে আমি আল্লাহ নবীর উপর দরুদ ভেজি। এটা হাদিসে নাই, নভেল নাটকে নাই, গদ্য পদের কিতাবে নাই। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ ফারিস্তাকে নিয়ে দরুদ শরীফ পড়ি আমার নবীর উপরে। দুনিয়ার মানব ও ঈমানদার বান্দা, তোমরাও পড়ো, খুব খুব দরুদ ভেজো আমার নবীকে খুশি করার জন্য। নবী খুশি তো বাস আল্লাহ খুশি। আল্লাহর কাছে দোয়া চাই, নিজের ভেতরে ক্রিয়া দূর করে, রিয়াটাকে দূর করে সব এক প্ল্যাটফর্মে চলে আসেন, নামাজ পড়েন, নবীর প্রেমিক হন, নবীর ভালোবাসক হন। আল্লাহ পাক আপনাকে সেই জায়গায় ভালো জায়গা দিবে। নামাজ ছাড়া আমাদের গতি নাই, নবীর ভালোবাসা ছাড়া গতি নাই। কেন? জান্নাতের চাবি নবীর হাতে, জান্নাতের চাবি আমার নবীর হাতে। কিয়ামতের দিন কেউ জান্নাত খসাতে পারবে না আমাদের নবী ছাড়া। না জিবরিল খসাবে, না মিকাইল খসাবে, না ইসরাফিল খসাবে, না রাত খসাবে, না কুসাই খসাবে, কোন ফারিস্তা খসাবে না। রাসূল বলতেছেন, ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাহ। রোজে জাযাকে দিন, মানে কাল কিয়ামতের দিনে আমি সর্বপ্রথম, মানে আউয়াল, প্রথম জান্নাতের শিকল আমি নবী খসাবো। সেই নবীর ভালোবাসা, প্রেম, মোহব্বত। এখানে যতজন ভাইরা আছে, আমার যুবক ছেলেরা জালসা দিয়েছে, সব বাড়ির উপরে পাশে আমার মা বোনেরা বসে আছে, সবাইকে আল্লাহ মুমিন মায়েদের মুমিনাত হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।